হ্যালো বন্ধুরা, আজকে আমি পনিরের তরকারি রান্না করব। তা কী করে রান্না করি তোমরা দেখো। এই দেখো আলুটাকে লাল লাল করে ভাজছি, এই দেখো পনিরটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এই দেখো এর মধ্যে দই দিয়ে কাজু বাদাম দিয়ে পেস্ট করা আছে, লঙ্কা দিয়ে এর মধ্যে সব একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এবার এই দেখো আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নেব। নিয়ে এবার আমি এই যে গোটা গরম মশলা, তেজপাতা আর এলাচ আছে, এইটা ফোড়ন দিয়ে দেবো। কীভাবে রান্না করি তোমরা দেখো। এই দেখো আলুটা ভাজা হয়ে গেছে, দেখো আলুটা পনিরটা, তেলটা গরম হয়ে গেছে। এবার ফোড়নটা দিয়ে দেবো। এই যে গোটা গরম মশলা, তেজপাতা, জিরে এটা দিয়েই ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এখন তো পেস্ট করা মশলাটা দিয়ে দেবো। এটার মধ্যে কাজু বাদাম, একটু দই, কাঁচা লঙ্কা, টমেটো সব কিছু দেওয়া আছে, জিরে, পরিমাণ মতন একটু হলুদ দিয়ে দেবো। পরিমাণ মতন একটু নুন দিয়ে দেবো। আজকে শনিবার তো আমরা নিরামিষ খাই, তার জন্য নিরামিষ রান্না হচ্ছে। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার দেখো ওই পনির ভাজাটা আর আলু ভাজাটা দিয়ে দেবো। এবার দেখো জল দিয়ে দেবো। আলুটা সিদ্ধ করাই আছে তো ভাজা, ভালো করে, এটা বেশি সিদ্ধ করতে হবে না, তো জল দিয়ে দিলাম। দেখো তরকারিটা আমার হয়ে গেছে। এবার একটু ভাজা মশলা দিয়ে দেবো, এই যে সামান্য একটু ভাজা মশলা। এবার তরকারিটা নামিয়ে দেবো। কত সুন্দর হয়েছে তরকারিটা দেখো দেখতে। হ্যালো বন্ধুরা, এ দেখো গরম গরম একারি ভাত, আর এই দেখো ছোলার ডাল, এটা কুমড়ো দিয়ে উচ্ছে দিয়ে ভাজা, এটা বেগুন ভাজা, আর এই দেখো পনিরের তরকারি। আজকে দুপুরবেলা এই মেনু আমাদের। আর এই দেখো এটা একটা নিরামিষ তরকারি, শাক ভাজাও হচ্ছে, ওটা পরে দেখাবো খাওয়ার সময়।